গাছটি আঙুল লাগাই দেবে না কারণে এদিকে দেখুন আপনারা দেখুন ঢাকা যাত্রী যারা আছে তারা আসলে জ্যামে পড়ে আছে ঘন্টার পর ঘন্টা। দেখতে পাচ্ছেন যে ট্রাকের দীর্ঘ লাইন হয়ে আছে এদিকে আসলে গেছিলাম মজিবুর রহমানের যে আসলে এই গাছটি কখন পড়ছে ভাই? আপনি তো ড্রাইভার গাড়ির নাকি? শ্যামলী গাড়ির ড্রাইভার আপনি? কই থেকে আসছেন? ঢাকা থেকে। যাত্রী সহ আনছিলেন না যাত্রী ছাড়া? যাত্রী ছিল ওই সময় অ্যাক্সিডেন্টের সময়? অ্যাক্সিডেন্টের সময় যাত্রী ছিল 10 থেকে 12 জন। 10 থেকে 12। কেউ আহত হয়নি? আচ্ছা, কটার দিকে এই ঘটনা ঘটছে? কটার দিকে গাছটা পড়ছে? রাত 3টে। আপনার নাম কি? শাওন। শাওন। তখন আসলে কি পরিস্থিতি হয়েছিল একটু বলেন। একটু বৃষ্টি ছিল। আচ্ছা, তো এখানে আসার পরে বৃষ্টিটা একটু বাড়ছে, যাত্রী সবগুলো নামছে, বক্সের মাল আমাদের একটু লেট হয়েছে। মানে গাড়িটা এখান থেকে দাঁড় করাইয়া আপনারা যাত্রী নামাই দিয়েছিলেন, ওই মুহূর্তে ঝড় এসে গাছ পড়ছে। যাত্রী নামছে, যাত্রী নামা শেষ পরে আমি গাড়িটা টান দিছি, 1 থেকে 2 হাত যাওয়ার পরে গাছটা পড়ছে। ঠিক আছে। অবশেষে যানজট নিরসন হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায়। চাচা, এই বাসটার মধ্যে গাছ কখন পড়ছে আপনারা কিছু জানেন? রাত 3টের দিক। একটু জোরে বলেন। 3টের দিকে। কেউ আহত হয়েছে কি না? কেউ আহত হয় নাই। আর এই গাছগুলো আসলে এই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আপনারা কিছু জানেন? না, জানি না। কোথাও জানেন? আপনার নামটা কি? আমার নাম আতিয়া রহমান। আপনার বাড়ি কোথায়? এখানে এখানে। আচ্ছা, এই গাছটা তো রাস্তার এই গাছ না? হ্যাঁ, রাস্তারে তো জানি। এই গাছের বয়স আনুমানিক কত হতে পারে? 50-57। তাহলে এখন তো গাছগুলো কাটাকাটি হচ্ছে, এটা কে বা কারা নিচ্ছে তা জানি না, কিন্তু ফায়ার গাছটা সার্ভিস কাটতেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের লোকজন গাছ কাটছে, তারাই কাটতেছে। গাছগুলো যাচ্ছে কোথায়? কিন্তু কোথায় যাচ্ছে তা বলতে পারবো না, বলতে পারবো না।